2019 সালে রাজীব ঘোষ সুবীর ঘোষ সম্পাদিত জন্মদিন সাহিত্য পত্রিকা আয়োজিত সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠানে কলকাতা পুস্তক মেলায় এসবিআই অডিটোরিয়ামে ছিলেন প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। সেই মঞ্চে শুনিয়েছিলেন গানও। সে বছর কবি সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার পেয়েছিলেন কবি প্রসূন ভৌমিক। একই মঞ্চে ছিলেন প্রথিতযশা বাঙালিরা। শিল্পী শুভা প্রসন্ন, সাহিত্যিক আবুল বাশার, সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য, অনন্যা চক্রবর্তী, বুক সেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায়। প্রতুল মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা করলেন অনন্যা চক্রবর্তী এবং জন্মদিন সাহিত্য পত্রিকার সম্পাদক রাজীব ঘোষ। ভীষণ হৃদয় বিদারক প্রতুলদার চলে যাওয়া, ওনার মতন একজন মানুষের চলে যাওয়া। ওনাকে শুধু গায়ক হিসেবে তো চিনতাম না, এবং উনি নিজেকে গায়ক বলতেন না, উনি বলতেন আমি গান তৈরি করি। মানে উনি গানটাকে একটা অ্যাক্টিভিজমের অঙ্গ হিসেবে নিতেন। এবং আমরা একটা মঞ্চের সদস্য, যেটার নাম দেশ বাঁচাও গণমঞ্চ, তার উনি অন্যতম সদস্য ছিলেন। আমাদের জন্য অনেক গান গেয়েছেন সেই মঞ্চের হয়ে। আমরা প্রচুর জায়গায় স্ট্রিট কর্নার করেছি গত 2 বছর ধরে। সেই প্রত্যেকটা স্ট্রিট কর্নারে উনি চেষ্টা করতেন থাকতে, মানে শরীর দিলে পরেই থাকতেন। যেখানে নিজে থাকতে পারতেন না সেখানে ওনার রেকর্ডেড গান আমরা শুনিয়েছি। এবং ওনার চলে যাওয়াটা একটা অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগতভাবেও আমার কাছে বিশাল বড় ক্ষতি। আমি ওনাকে দেখতেও গেছিলাম হাসপাতালে যখন শেষ কয়েকদিন আগে, এবং ডাক্তাররা তখন মোটামুটি আশা ছেড়ে দিয়েছেন, চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আশা ছেড়ে দিয়েছেন। অপূরণীয় ক্ষতি আমার কাছে ব্যক্তিগতভাবে এবং বাংলার জন্যে, পশ্চিম বাংলার জন্যে, যেখানে আমরা দেখছি যে একটা অবাঙালি সংস্কৃতি যেন আমাদের ঘিরে ধরছে, এবং বাংলা গান যে একটা সময় একটা ভীষণ গৌরবজনক জায়গা ছিল সেখান থেকে যেন একটু একটু করে সরে যাচ্ছে। সেখানে উনি বাংলাকে ধরে রেখেছিলেন, একদম দুহাত দিয়ে আঁকড়ে ধরে রেখেছিলেন। এবং ওনার বিখ্যাত গান আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, তো সেই গানটাই সবসময় কানের মধ্যে বাজে আর কি। এবং ওটা থেকে আমরা অনেক অনেক কিছু আহার্য পাই। প্রতুলদা সবসময় প্রতিবাদী মানুষ, এবং উনি কিছু ভয় পেতেন না। উনি তো কিছু পাওয়ার জন্য প্রতিবাদ করতেন না, আমি এই পদ পাবো বা আমি এত টাকা পাবো তার জন্য প্রতিবাদ করতেন না। একটা আদর্শগত জায়গা থেকে প্রতিবাদ করতেন, মানুষের হয়ে প্রতিবাদ করতেন, মানুষের পক্ষে প্রতিবাদ করতেন। এবং সেটা নন্দীগ্রামেও আমরা দেখেছি, সিঙ্গুর আন্দোলনের সময় আমরা দেখেছি, এবং পরবর্তীকালে যত আরো আন্দোলন হয়েছে সেখানে আমরা দেখেছি। উনি আমাদের যে মুভমেন্ট, যেটা দেশ বাঁচাও গণমঞ্চ, তার সঙ্গে উনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এবং মানে এত সুন্দর করে উনি কথা বলতেন, এবং দৃপ্ত ভাষায় কথা বলতেন, এবং দৃপ্ত ভাবে গান গাইতেন, যে এটা আমাদের কাছে খুব বড় পাওয়া ছিল, আন্দোলনের কাছে খুব বড় পাওয়া ছিল। সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। এই মৃত্যু সংবাদ আসতে খুব স্বাভাবিকভাবে আমার মন খারাপ করে। সকালের দিকেই খবরটা আসে। প্রতুল মুখোপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয়, যোগাযোগ প্রায় 2 দশকেরও বেশি সময়। একটা সময় যখন কলকাতায় আমরা পড়তাম, সে সময় ওল্ড কোর্ট স্ট্রিটে তিনি, অনেকেই জানেন যে ইউবিআই এর উচ্চ পদে তিনি আসীন ছিলেন। তো সেখানে আমরা দুপুরবেলায় যেতাম। অজয় নাগ, যিনি সুন্দর পত্রিকা সম্পাদনা করতেন, তার সঙ্গে সেই সময় মঞ্জুস দাশগুপ্তরাও সেখানে আসতেন। প্রচুর কবি সাহিত্যিক আসতেন, দুপুরে আড্ডা হতো, মুড়ি চপ খাওয়া হতো। তারপরে প্রতুল মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা কবিতা পড়তে এবং গানের অনুষ্ঠান আড্ডায় আমরা শান্তিনিকেতনে কলা ভবনে গিয়েছি। সেখানে প্রতুলদা যেমন ছিলেন যোগেন চৌধুরী, নমিতা চৌধুরীরাও ছিলেন। আদ্যপান্ত একটা ভালো মানুষ, যেমন শিল্পী হিসেবে তো ভালোই, কিন্তু অত্যন্ত সংবেদনশীল মানুষ, খুব অভিভাবক তুল্য আমার মনে হতো, খুব স্নেহ করতেন। তার পরবর্তীতে প্রতুলদার সঙ্গে যোগাযোগ ক্ষীণ হয়ে আসলেও 2019 সালে কবি প্রসূন ভৌমিককে আমরা যখন জন্মদিন সাহিত্য পত্রিকা থেকে সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার দিই কলকাতা পুস্তক মেলার এসবিআই অডিটোরিয়ামে, সেখানে অনেক বরেণ্য বাঙালিদের সঙ্গে কিন্তু আমাদের ডাকে এবং প্রসূন ভৌমিকের সহযোগিতায় সেদিন কিন্তু
প্রতুল মুখোপাধ্যায় এসেছিলেন, তিনি কবিতা নিয়ে কথা বলেছিলেন, তিনি গান গেয়েছিলেন, সেসব স্মৃতি আজকের দিনে মনে পড়ছে। আমার মনে হয় প্রতুল মুখোপাধ্যায় একটা আলাদা জগৎ, একটা ধারার নাম, একজন আদ্যপান্ত ভালো মানুষের নাম, অক্সিজেন পাওয়ার একটা জায়গার নাম প্রতুল মুখোপাধ্যায়। ভালো থাকবেন প্রতুলদা, যেখানেই থাকুন ভালো থাকবেন। JD Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.